নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আবার একটি নতুন পর্ব। পরমহংস পূর্ণানন্দ স্বামী বাংলাদেশের রাজশাহী জেলার লোকনাথ বিদ্যালয়ের অদূরে এক বটবৃক্ষের তলায় আসন পেতেছেন এক সাধু। সেই সাধুটি সর্বদাই কি শয়নে কি বসে থাকার সময় হাত ঊর্ধ্বে রেখে থাকেন। তিনি নাকি মানুষের ভূত ভবিষ্যৎ সব কিছু বলে দিতে পারেন। প্রতিদিনই বহু মানুষ তার দর্শনে আসেন, আর প্রত্যেকেই সাধুর কাছ থেকে বুক ভরা শান্তি নিয়ে ফিরে যান বাড়িতে। সেই সময় ফরিদপুর জেলার মালি গ্রামের জমিদার সোনারামের একমাত্র পুত্র হলেন বসন্ত কুমার। তিনি ছিলেন আদর্শ এক ব্রাহ্ম নেতা। সাধুর উপস্থিতি গ্রামের ব্রাহ্ম যুবকরা ভালোভাবে মেনে নিলেন না, আর সেই সময় বসন্ত কুমার তখন কর্মক্ষেত্র উপলক্ষে রাজশাহী জেলার লোকনাথ বিদ্যালয়ে প্রধান পণ্ডিতের দায়িত্ব পালন করছেন। গ্রামের ব্রাহ্ম যুবকরা সাধুর ব্যাপারে বসন্ত কুমারকে জানালেন। তখন তিনি সাধুর কাছে গিয়ে সরাসরি সাধুর বেশ ধারণ করে মিথ্যাচার, লোক ঠকানো, ভণ্ড প্রভৃতি যা না তাই বললেন। এতক্ষণ সাধু একটি কথাও বললেন না। বসন্ত কুমারের কথা শেষ হলে তিনি শুরু করলেন তার জন্ম রহস্যের কথা। তোমার পিতা সোনারাম তাঁর পিতার মতোই যশস্বী বৈদ্য, এবং জমিদারি পরিচালনাতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। সংসারে মা লক্ষ্মীর কৃপায় তাদের অর্থের কোনো অভাব ছিল না, তবুও তাদের জীবনকে করে তুলেছিল মরুভূমি। তার ঘরে সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও তিনি ছিলেন সন্তানহীনা। তোমার পিতা একজন যশস্বী বৈদ্য, অথচ তার চিকিৎসায় কোনো সন্তান হয়নি। একটি পুত্রের জন্য ঘরে শান্তি, সস্তায়ন, হোম, যজ্ঞ, দান, মন্দিরে মন্দিরে পূজা কিছুই বাকি রাখলেন না, কিন্তু সবই ব্যর্থ হয়ে গেছে। প্রবল হতাশায় ভুগছেন। ঠিক সেই সময় তাদের বাড়ির বাইরে থেকে ভেসে আসে উচ্চ কণ্ঠস্বর, সোনারাম সোনারাম। সচকিত হয়ে ওঠেন সোনারাম। তাড়াতাড়ি তিনি বাইরে বেরিয়ে দেখেন দিব্যকান্তি দীর্ঘদেহী জটাজুটোধারী এক সন্ন্যাসী, দু চোখে অসাধারণ এক দীপ্তি। সোনারাম এবং তার স্ত্রী অলকা দেবী সন্ন্যাসীকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে এলেন, সেবা করলেন সেই সন্ন্যাসীর। সন্ন্যাসীও তুষ্ট হলেন তাদের ভক্তিপূর্ণ সেবা যত্নে। সন্ন্যাসী তাদের বর দিতে চাইলেন। তখন সোনারাম প্রার্থনা করলেন, বাবা, আমরা নিঃসন্তান, বংশরক্ষার জন্য একটি পুত্র সন্তান দিন। তথাস্তু বলে সন্ন্যাসী ঝুলি থেকে একটি ফল বের করে সোনারামের হাতে দিয়ে বললেন, তোমরা এই ফলটি সমান ভাগে ভাগ করে দুজনে খাবে, তাতেই হবে তোমাদের ইচ্ছা পূরণ। ভালো করে শোনো, তোমাদের বংশে এক মহা তপস্বী জন্ম নেবে, যার পাদস্পর্শে ধরিত্রী হবে ধন্যা। লুপ্তপ্রায় ব্রহ্মবিদ্যাকে সে পুনঃপ্রতিষ্ঠা করবে এই পৃথিবীতে। তার সান্নিধ্যে বহুকাল পরে মানুষের ঘটবে পরামুক্তি, কিন্তু বৈষয়িক বিষয় থেকে থাকবে অনেক দূরে। এই বলেই সন্ন্যাসী এগিয়ে গেলেন গৃহদ্বারের দিকে। সকলের চোখের সামনে থেকেই একেবারে ভোজবাজির মতো তিনি অদৃশ্য হয়ে গেলেন মুহূর্তের মধ্যে। যাওয়ার আগে সন্ন্যাসীর নাম, ধাম, ঠিকানা কিছুই সংগ্রহ করে রাখার সুযোগ পেলেন না সোনারাম ও তার পরিবারের লোকজন। ইংরেজির 1834 সালের ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথিতে সোনারামের স্ত্রী অলকা সুন্দরীর কোল আলো করে সত্যি সত্যি এক পুত্র সন্তান জন্ম নিল। সোনারাম পুত্রের নাম রাখলেন বসন্ত কুমার। পিতামাতার নয়নের মণি বসন্ত কুমারের বয়স যখন 5, অলকা সুন্দরী নিজেই দিলেন পুত্রের শিক্ষা, শেখাতে লাগলেন দেব দেবীর স্তুতি, আর সেই সঙ্গে বাচ্চাদের নানা রকম কবিতা ও ছড়া। বাল্যকাল থেকেই বসন্তের মধ্যে দেখা দিল বিরল সঙ্গীত প্রতিভা। অত্যন্ত সুকণ্ঠের অধিকারী ছিলেন তিনি।
কীর্তন পালা গান গেয়ে মুগ্ধ করতেন শ্রোতাদের। বালক বসন্তের বয়স যখন 8, তখন তার প্রথাগত শিক্ষা শুরু হলো গ্রামের পাঠশালায়। বাল্যকাল থেকেই তার মধ্যে ফুটে ওঠে নানা প্রতিভার বিকাশ। সে ছিল সহজাত শ্রুতিধর, একবার যা শুনত তার কখনো ভুলে যেত না। ফলে নিম্ন বুনিয়াদী পরীক্ষায় অঞ্চলের মধ্যে প্রথম স্থানের অধিকারী হয়, জেলায় শ্রেষ্ঠ ছাত্রের স্বীকৃতি। পিতা সোনারাং ইংরাজি শিক্ষার জন্য তৎপর হলেন, কিন্তু বসন্তকে ফরিদপুরের বাইরে যেতে হবে ভেবে পিছিয়ে গেলেন তারা। পক্ষান্তরে ঠিক করলেন ফরিদপুরের সরকারি সাহায্যপ্রাপ্ত সাধারণ স্কুলেই তার ছেলেকে পড়াবেন, যেখানে মূল পাঠ্যক্রম ছিল 3 বছরের সংস্কৃত শিক্ষা। অল্পদিনে তিনি বেদান্ত শাস্ত্র এবং মহাকবি কালিদাস ও বিভিন্ন সংস্কৃত সাহিত্যিকদের রচনা পাঠ করে তার জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করলেন। 3 বছর শেষে অন্তিম পরীক্ষায় উত্তীর্ণ হলেন সসম্মানে। তিনি হলেন প্রথম স্থানাধিকারী। তার মধ্যে এবার জেগে ওঠে নানা জীবন জিজ্ঞাসা। মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য কী? কিসে আসবে চিত্তের শান্তি? তিনি খুঁজে পেলেন না কোনো দিশা। ফরিদপুরের পণ্ডিতদের কাছেও তিনি প্রশ্ন করে তার সঠিক উত্তর পেলেন না। ধর্মের প্রকৃত মর্ম তারা যেমন নিজেরা বুঝতে পারেননি, তাই সাধারণ মানুষের কাছে সঠিক ব্যাখ্যা দিতেও অসমর্থ হয়েছেন। তাদের জন্যই আজ সমাজের বুকে দুষ্ট ক্ষতের মতো ছড়িয়ে পড়ছে ধর্মের বিকার আর কুসংস্কার। সেই জন্যই বুদ্ধিজীবী শিক্ষিত মানুষেরা স্বাভাবিকভাবেই আকৃষ্ট হচ্ছেন ব্রাহ্মধর্ম ও খ্রিস্ট ধর্মের প্রতি। ব্যতিক্রম হলেন না তিনিও। ব্রাহ্মধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তিনিও যোগ দিলেন সেই দলে। এর কারণ ব্রাহ্মধর্মের মতবাদ বেদ ও উপনিষদ ভিত্তিক। ব্রাহ্মধর্ম গ্রহণেও ইচ্ছুক হলেন। সেই খবর তার পিতা সোনারামের কানে গেল। শঙ্কিত হয়ে পুত্রকে তাই গ্রামের বাড়িতে এনে নানাভাবে বোঝান, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখা গেল না বসন্তের মধ্যে। এবার বসন্ত মৌনী থাকতে লাগলেন, কারো সঙ্গে মেলামেশা করা বন্ধ করলেন। পিতা সোনারাম ভাবলেন পুত্র মনে হয় তার কথা মেনে নিয়েছে, কিন্তু ফরিদপুর শহরে ফেরার পর আবার মেলামেশা শুরু করেন ব্রাহ্মদের সঙ্গে। এবার সোনারাম পুত্রের প্রতি রেগে তার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিলেন। কিন্তু মান ভেঙে যেদিন শুনলেন পুত্র সংস্কৃত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে পেয়েছে শ্রেষ্ঠত্বের শিরোপা, সেদিন থেকে আর পারলেন না পুত্রকে ব্রাহ্ম প্রভাব থেকে মুক্ত করতে। পাছে কোনো অঘটন ঘটে, তাই পুত্রের তাড়াতাড়ি বিবাহ দেবার ব্যবস্থা করলেন। পাত্রী ফরিদপুর জেলারই কালামো গ্রামের কৈলাস সরকারের 7 বছরের কন্যা। তার সঙ্গে একদিন শুভ দিনে বিবাহ দিলেন পুত্র বসন্তের। সংসারে মন না থাকলেও এবার তিনি চাকরিও করছেন সরকারি জরিপ বিভাগে, কিন্তু সেই কাজে ভালো না লাগায় কয়েকদিনের মধ্যেই ছেড়ে দিলেন সে কাজ। শেষে পছন্দের চাকরি হলো রাজশাহী জেলার সুবিখ্যাত ইংরাজি স্কুল লোকনাথ বিদ্যালয়ে। সেই বিদ্যালয়ে প্রধান পণ্ডিতের পদ অলঙ্কার করলেন বসন্ত কুমার। কি ভাবছ, সাধুর ডাকে কেটে যায় বসন্ত কুমারের ভাবনার রেশ? তাই তো। কেন? আপনি আমায় কেন করালেন ফেলে আসা দিনের স্মৃতিমন্থন? আপনিই তো আমার ব্রহ্মের ঠুলি পরা চোখ খুলে দিয়েছেন। এবার নিজের মনেই ভাবছেন বসন্ত এই বৃক্ষতলবাসী এক অশিক্ষিত সাধু কত সহজভাবে বুঝিয়ে দিলেন ধর্মের নিগূঢ় তত্ত্বকে। এই পারবেন আমাকে সঠিক পথ দেখাতে। ইনি তো শুধু সাধু নন, ইনি একজন বড় দার্শনিকও। আর না জেনে এনাকেই কত রূঢ় কথা বলেছি। এর জন্য তার মন আত্মগ্লানিতে ভরে ওঠে, ভিজে ওঠে আয়ত 2 চোখ। অনুতাপের সুরে বললেন, বা আমি যে পড়েছি মহাভ্রান্তির ঘূর্ণিতে। বলে দিন বাবা, কিভাবে পাবো আমি পরম সত্যের সন্ধান, লাভ করব পরম জ্ঞান প্রকৃত মার্গকে? সাধু বাবা মৃদু হেসে বললেন, তুমি তাহলে যাও ঋষিস্থান সিদ্ধাশ্রমে। সেখানকার সত্যব্রতী ঋষিরাই তোমাকে
দিতে পারেন সত্যের সন্ধান, তবে সেই স্থান অতি দুর্গম প্রদেশে। 20,000 ফুট পাহাড়ের ওপর শ্রদ্ধাবান, ভক্তিমান, অসীম সাহসী যারা, তারাই একমাত্র পৌঁছতে পারেন সেখানে। সিদ্ধাশ্রমের ঋষি এবং সেখান থেকে ফিরে আসেন যারা, তারাই পারেন সেই পথের সন্ধান দিতে। বাবা, আপনি বলুন, এমন কি কেউ এখানে আছেন যিনি সিদ্ধাশ্রম থেকে ফিরে এসেছেন? হ্যাঁ, আছেন একজন এই মুহূর্তে। তিনি হলেন ব্রহ্মানন্দ স্বামী। বরিশালের কাছে সুন্দরবনের গহন জঙ্গলে কুটির বেঁধে আছেন বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। তিনিই পারেন তোমার সেই সিদ্ধাশ্রমের পথ বলে দিতে। সর্বতত্ত্ব বিশারদ মহাযোগী তিনি। জেনে রেখো, সুন্দরবনের যে স্থানে তিনি আছেন সেখানে যাওয়া কিন্তু সহজ নয়। প্রতি পদে পদে সেখানে নিশ্চিত মৃত্যুর হাতছানি। অবশ্য তারা যারা সত্যান্বেষী, সত্যই তাদের সহায় হয়, তাদের কথা অবশ্য আলাদা। তারাই পারবে একমাত্র সেখানে পৌঁছতে। তুমিও সেই কাজে কৃতকার্য হবে। সাধু বাবা বসন্তকে স্নেহের সুরে বললেন। আবেগমথিত সংকল্পঋদ্ধ কণ্ঠে বলে ওঠেন বসন্ত, বাবা, আমি অবশ্যই যাব সিদ্ধাশ্রমে অন্বেষণে। তাতে যদি আমার মরণও হয় তবুও আমি পিছু হটব না। আপনি আমার কৃপা করুন, আশীর্বাদ করুন, আমি যেন সিদ্ধকাম হই। সাধু বাবা প্রসন্ন চিত্তে বসন্তের মাথায় হাত রেখে বলেন, সিদ্ধ হোক তোমার মনস্কামনা। বাস্তবিকই সেই বৃক্ষতলবাসী সাধু বাবা তার জীবনের মোড় ঘুরিয়ে দিলেন অতি অল্প সময়ের মধ্যে। অহমিকার মেঘ সরিয়ে উপস্থিত হলেন বাস্তব সত্যের মুখোমুখি। সেই দিনই নির্ধারিত হয়ে গেল বিধি নির্বন্ধ বসন্তের ভবিষ্যৎ। ভ্রান্তির প্রহেলিকা থেকে মুক্ত হলেন তিনি। এরপরের গন্তব্যস্থল হল সুন্দরবন। গঙ্গা নদীর মোহনার সুদূর অতীতে পৃথিবীর সেই সুবৃহৎ অঞ্চল 10,000 বর্গ কিলোমিটার জুড়ে। সঠিক ইতিহাস জানা যায় না। অসংখ্য নদী নালা সৃষ্টি হয়েছে দুর্ভেদ্য ঘন অরণ্যের মধ্যে। সেখানে জলে কুমির, ডাঙায় বাঘ স্বাচ্ছন্দ্যে বিচরণ করে। আর আছে বিষধর সাপ, যাদের কামড়ে হিংস্র প্রাণীরাও নিমেষে প্রাণ হারায়। মৃত্যুপুরীসম এই বনাঞ্চলে প্রতি বছর কত শত মানুষ মধু আহরণে গিয়ে বাঘ কুমিরের সহজ শিকারে পরিণত হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আকাশচুম্বী সুন্দরী গরান, গেওয়া, গামার আর হেতাল গাছের ঘন সারি এই বৃহৎ বদ্বীপে, এই জল ও জঙ্গল ঘেরা বনভূমিতে কোথায় মৃত্যুর ফাঁদ পাতা, কেউই তা আগে থেকে বলতে পারে না। প্রতি পদে পদে জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে সেই গভীর অরণ্যে প্রবেশ করেছেন এক তরতাজা যুবক। ফেলে এসেছেন অগাধ পৈতৃক সম্পত্তি, সুন্দরী স্ত্রী, স্নেহশীলা মায়ের অপ্রতিরোধ্য সমস্ত আকর্ষণ। যুবক ভালোভাবেই জানেন সুন্দরবনের নৈসর্গিক রূপের কথা, তেমনি ভয়াল সাপদসংকুল রূপকে। মৃত্যু সেখানে নিত্য নৈমিত্তিক ঘটনা। তবুও বাদাবনের মাটির পথ ধরে এগিয়ে চলেছেন অকুতভয় যুবক বসন্ত কুমার। তিনি চলেছেন গহন অরণ্যে সিদ্ধাশ্রম থেকে আগত এক সন্ন্যাসীর খোঁজে। তার সঠিক ঠিকানা যুবকের জানা নেই। তবুও শুধুমাত্র ঐকান্তিক মনের জোরে শরীরের সমস্ত শক্তি সুদৃঢ় করে দ্রুত পদচারণা করে সমস্ত ভয়কে তুচ্ছ করে এগিয়ে চলেছেন। ক্ষিধা তৃষ্ণায় ক্রমশ দুর্বল হয়ে পড়লেন। সুন্দরবনের মিষ্টি জলের অভাব, সেই সঙ্গে সমগ্র এলাকা লবণাক্ত থাকায় কোনো ফলের গাছ হয় না। ফলে খিদেতে ফল খাবেন তারও কোনো উপায় নেই। ক্লান্ত হলে কোনো গাছের ডালে হেলান দিয়ে বিশ্রাম করেন। এইভাবে 7 দিন 7 রাত ঘোরাঘুরি করার পর এসে দাঁড়ালেন যোগীবরের পর্ণকুটিরের দ্বারে। বন্ধ কুটির দ্বার। ইতস্তত করছেন কিভাবে জানাবেন তার উপস্থিতির কথা।
সহসা ভেতর থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠস্বর, ভেতরে এসো বসন্ত, তুমি যে আমার কাছে আসছো সে খবর ইতিমধ্যেই পেয়েছি, তোমার আসার অপেক্ষাতেই ছিলাম। যোগীবরের আহ্বান শুনে খুবই অবাক হয়ে গেলেন বসন্ত। কি বলছেন উনি? সাধু বাবার কাছ থেকে সংবাদ পেয়েই তো এনার কাছে এসেছি। এরই মধ্যে কে এই ঘন গভীর জঙ্গল ভেদ করে জানিয়ে গেল? তাছাড়া এই বিশাল অরণ্যের মধ্যে কোনো মানুষকেই এই কদিন দেখতে পাইনি। তাহলে কি ঊর্ধ্বহস্ত সাধু বাবাই তরঙ্গ প্রবাহে যোগীবরকে জানিয়ে দিয়েছেন তার আসার কথা? একথা ভাবতে ভাবতে তার দু চোখ থেকে ঝরে পড়ে অশ্রুধারা। উনি কত বড় যোগী, অথচ তাকে হেলায় হারালাম। যোগীবর এসে উপস্থিত হয়েছেন দ্বারে। তিনি বললেন, তোমার ব্যাপারে আমি সবই অবগত আছি। সিদ্ধাশ্রম যাবে বলে সিদ্ধান্ত নিয়েছ, তাই তো? হ্যাঁ বলে প্রত্যুত্তর দিলেন বসন্ত। বসন্ত বলতে লাগলেন, ইনি নিশ্চয়ই মহাজ্ঞানী মহাযোগী ব্রহ্মানন্দ, অন্তর্যামী পুরুষ। তার জীবনের সব ঘটনাই তিনি জানেন, না হলে তার সম্বন্ধে এত কথা তিনি বলতে পারতেন না। অতএব ইনি পারবেন তাকে সঠিক পথ দেখাতে, ভবিষ্যৎ নির্মাণ করাতে সাহায্য করতে পারবেন। ব্রহ্মানন্দ করুণা ঝরা কণ্ঠে বললেন, দেখো, হিমালয়ে একাধিক সিদ্ধাশ্রম আছে। তোমাকে যে সিদ্ধাশ্রমে যেতে হবে সেটি 20,000 ফুট ওপরে পাহাড়ের ঢালে। সেখানে যাওয়ার জন্য তুমি এসেছো তো? এত সাধু সংকল্প তোমার, কিন্তু বাবা সেখানে যেতে সফল হয়েছে অতি মুষ্টিমেয় কয়েকজন মানুষ। ভীষণ দুর্গম সে পথ, সেখানে তুষারপাত, আচমকা হিমবাহের সম্প্রপাত, অক্সিজেনের অভাব, খাদ্যের অভাব রয়েছে। এত কিছু অভাবের জন্য বহু অদম্য উৎসাহী মানুষ চেষ্টা করেও সফল না হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আর এই মৃত্যু মিছিল চলেছে বহুদিন ধরেই। এছাড়া সিদ্ধাশ্রমের সঠিক স্থান জানা চাই, সেটাও কিন্তু সহজ নয়, বরং বলা যেতে পারে অত্যন্ত কঠিন। এত সব জেনেও কি তুমি সেই মহাপুরুষদের তপস্যাস্থল সিদ্ধাশ্রমে যেতে চাও? মহাযোগীর কণ্ঠে সমস্ত কষ্টের কথা শুনেও বসন্ত পিছুপা হলেন না, বরং তার গলায় সেখানে যাওয়ার দৃঢ়তা উথলে ওঠে। বললেন, জানি সেখানে কেবল নিজের চেষ্টায় পৌঁছানো সম্ভব নয়, তাই তো আপনার শরণে এসেছি। আপনি কৃপা করলে অবশ্যই সফল কাম হব। এতে যদি প্রাণ যায় তবে তাই যাক, তবুও আমি পিছপা হব না। হয় সিদ্ধাশ্রম নয়তো মৃত্যু। ব্রহ্মানন্দ স্বামী বলেন, তোমার আগে হতে হবে শুদ্ধ চিত্ত, সেটা হবে ক্রিয়াযোগের মাধ্যমে। তার আগে তোমায় জানতে হবে সিদ্ধাসনের প্রকৃত পরিচয় এবং তার ইতিহাস। দিনমণির দিনপ্রভা হারিয়ে গেছে পশ্চিম দিগন্তে। নিঝুম নিস্তব্ধ নিশ্ছিদ্র অন্ধকার গ্রাস করেছে সারা বনানীকে। ভয়াল ভয়ঙ্কর রূপ ধীরে ধীরে গ্রাস করছে সুন্দরবনকে। অরণ্যের নৈশব্দ ভেদ করে মাঝে মাঝে ভেসে আসছে হিংস্র বাঘের গর্জন আর বিষধর সাপের হিস হিস শব্দ। কুটির মধ্যে প্রদীপের স্বপ্নালোকে ব্রহ্মানন্দ শোনাচ্ছেন সিদ্ধাশ্রমের আদি কথা। সৃষ্টিকর্তা ব্রহ্মার 7 মানসপুত্র, এরা হলেন পুলস্ত্য, পুলহ, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, ক্রতু ও মরিচ। এরাই সপ্ত ঋষি নামে পরিচিত। এই ঋষিরা সনাতন ধর্ম সংরক্ষণের শপথ নিয়েছিলেন প্রজাপতির কাছে। আগামী যুগগুলিতে ধর্মের অবক্ষয় ঘটবে পর্যায়ক্রমে। দিব্যচক্ষে সেটা প্রত্যক্ষ করেছিলেন তারা। যুগ বিবর্তনে ধর্ম দুর্বল হবে, হারাবে আপন শক্তি, বিশেষত কলিযুগে। একথাও তারা ভবিষ্যৎবাণী করেছিলেন। তাই ঈশ্বরের প্রকৃত স্বরূপ, তাকে প্রাপ্তির প্রকৃত পথ, যোগক্রিয়ায় যথাযথ পন্থা প্রভৃতি আগামী প্রজন্মকে জ্ঞাত করাতে হিমালয়ে সুউচ্চ স্থানে স্থাপন করেন তারা 7টি আশ্রম। সেগুলি তাদের নামাঙ্কিত 7 সিদ্ধভূমি।
এই 7 সিদ্ধভূমি লোকচক্ষুর বাইরে বিস্তৃত হিমালয়ের গৌরীশঙ্কর, এভারেস্ট, কৈলাস এবং কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত প্রসারিত। এই 7 আশ্রম ছাড়াও আছে কৌশিক আশ্রম নামে আরও একটি সিদ্ধাশ্রম। ওই 8 আশ্রমে আজও বহমান সত্যযুগের সাধনধারা। এবার আমি যে সিদ্ধাশ্রমের কথা বলছি তা হলো মহর্ষি অঙ্গিরা আশ্রম। আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন অঙ্গিরাতনয় ঋষি সংবর্ত। তিনি আবার ছিলেন দেবগুরু বৃহস্পতির কনিষ্ঠ ভ্রাতা। মহাতপা মহাতেজা, সেই সঙ্গে যোগৈশ্বর্যের অধিকারী ছিলেন তিনি। তার আশ্রম স্থাপনা এভারেস্টের শৃঙ্গের ঢালে, যা সাধারণের কাছে অগম্য। ভয়ঙ্কর চড়াই উতরাই করে অন্ধকারময় ঘন সরল বর্গীয় বৃক্ষের বনভূমিতে ঘেরা। বর্তমান আশ্রমগুরু ঋষি অঙ্গিরার আদিগুরু মহর্ষি অঙ্গিরার অষ্টাদশ পরবর্তী পরম্পরা। সেই অঙ্গিরা আশ্রমেই তোমার গন্তব্যস্থল হিসাবে নির্ধারিত। এখন জানাচ্ছি যাওয়ার পথের কথা। তোমায় প্রথমে যেতে হবে নেপালে। নেপাল তিব্বত সীমান্তে হিমালয়ের উপত্যকা আছে একটি বাজার। বাজারে যারা আসেন তাদের বেশিরভাগই লামা, তাই বাজারটির নাম হয়ে গেছে লামা বাজার। ভূপৃষ্ঠ থেকে বাজারটির উচ্চতা 8000 ফুট। স্থানটি বছরের অধিকাংশ সময় বরফাচ্ছন্ন থাকে। সর্বদাই হাড় কাঁপানো শৈত্য প্রবাহ চললেও একমাত্র ফাগুন চৈত্র মাসে শীতের প্রকোপ কমে, লোক সমাগমের উপযোগী হয়ে ওঠে। ফাল্গুনী পূর্ণিমা থেকে সেখানে চলে বিশাল মেলা। 1 মাস ব্যাপী চলে সেই মেলা। নেপাল, তিব্বত, পাঞ্জাবের পার্বত্য প্রদেশ থেকে ব্যবসায়ীরা পণ্য সামগ্রী নিয়ে আসে বিক্রির জন্য। তুমি এখান থেকে শিখে নেবে বিশেষ বিশেষ যোগ ক্রিয়া ও যোগাভ্যাস। তাতে তোমার দেহ শুদ্ধি হবে, অনেক হালকা হয়ে যাবে তোমার শরীর। নেপাল, তিব্বত, পাঞ্জাবের পার্বত্য প্রদেশ থেকে ব্যবসায়ীরা পণ্য সামগ্রী বিক্রি করতে আসে। সেই সময় সিদ্ধাশ্রম থেকেও ঋষিরা আসেন সেখানে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে। তারা সাধারণত সংগ্রহ করে থাকেন কাটারি, কুড়ুল, ময়দা, ঘি ইত্যাদি। এগুলির বিনিময়ে তারা দেন নানা জড়িবুটি ও দুরারোগ্যের রোগ নিরাময়ের ভেষজ ঔষধ। তাদের চেনার একমাত্র উপায়, যতক্ষণ তারা হাট এলাকায় থাকেন তাদের কণ্ঠ থেকে নিরন্তর নির্গত হয় দেবস্তুতি, গঙ্গাজি, গোপাল ধান, ওম 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 রাম। সংগ্রহের কাজ শেষ করে যখন ফেরার পথ ধরেন সেই সময় যারা তাদের কৃপা দৃষ্টিতে পড়েন তাদেরকেই একমাত্র সঙ্গে নিয়ে নেন। তাদের সংখ্যা কিন্তু খুবই কম। দুর্গমতার কষ্ট সহ্য না করতে পেরে পথের মধ্যেই দেহত্যাগ করেন। শেষ পর্যন্ত সিদ্ধাশ্রমে পৌঁছয় 1 জন কি 2 জন। দিন সকাল থেকেই বসন্ত ব্রহ্মানন্দের কুটিরে শুরু করলেন যোগক্রিয়া প্রশিক্ষণ। তার মেধার জন্য খুব অল্প দিনের মধ্যেই রপ্ত করে নিলেন সমস্ত ক্রিয়াযোগের গুপ্ত নানা কৌশল। শিক্ষাগুণে শতগুণ বেড়ে গেল সাহস ও সংকল্প শক্তি। এবার বসন্ত প্রস্তুত। শারীরিকভাবে এবং মনে প্রাণে যোগ্য হয়ে উঠলেন অক্সিজেন ছাড়া উচ্চ পর্বতে আরোহণ এবং সেখানে কিভাবে দীর্ঘদিন খাদ্যবস্তু না খেয়েও বেঁচে থাকার কৌশল। বসন্তকে বিদায় দেওয়ার আগে ব্রহ্মানন্দ দিলেন কিছু গুরুত্বপূর্ণ উপদেশ। তিনি বললেন, লামা বাজার যাওয়ার আগে পদে পদে আসবে নানা বাধা বিপত্তি, এমনকি নেপালে প্রবেশের অনুমতি ঘিরেও। তারপর আছে দুর্গমতা। মনে রাখবে, একমাত্র সিদ্ধাশ্রম ঋষিদের সহায়তা পেলে তবেই তুমি পৌঁছতে পারবে গন্তব্যস্থলে। সমতলের মানুষ কোনোভাবেই সে গতির সঙ্গে তাল রেখে এগোতে পারে না। তোমাকে ধৈর্য করে অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। দিন সকালে বসন্ত ব্রহ্মানন্দকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে সুন্দরবন থেকে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি হাঁটতে হাঁটতে অনুভব করে বিস্মিত হলেন যে তার চলার গতি কত দ্রুত হয়েছে। প্রত্যাবর্তন করছেন সেই পথ দিয়েই যে পথ অনেক কষ্ট করে 7 দিন ধরে হেঁটে এসেছেন, সেই পথে ফিরেছেন মাত্র 1 দিনে।
আর এটাই সম্ভব হয়েছে ব্রহ্মানন্দের যোগ ক্রিয়ার গুণে। প্রথমে চলে আসেন তার নিজের গ্রামের বাড়িতে। দীর্ঘদিন অদর্শনের পর তাকে পেয়ে পরিবারের সকলেই আনন্দিত হলেন। তিনি কিন্তু তার সিদ্ধাশ্রমে যাওয়ার ব্যাপারে কাউকেই কিছু জানালেন না। যেন কিছুই হয়নি এমনভাবে স্ত্রী, পুত্র, আত্মীয় পরিজনদের সঙ্গে মেলামেশা করতে লাগলেন। তারপর একদিন গভীর রাতে বসন্ত টাকা পয়সা সংগ্রহ করে সকলের অজান্তে গৃহত্যাগ করে চলে গেলেন সোজা উত্তরবঙ্গে। সেখান থেকে দার্জিলিং হয়ে নেপালের পথ ধরলেন। কিন্তু নেপাল যাওয়ার পথে প্রথমেই তার সঙ্গে পরিচয় হলো উদ্ভ্রান্ত বিপর্যস্ত এক বাঙালি যুবকের সঙ্গে, যার মলিন বেশবাস, শুকনো মুখ থাকলেও চেহারা ছিল আভিজাত্যপূর্ণ। ক্লান্তি আর অনাহারের ছাপ সারা শরীরে। বসন্ত আলাপ করে জানতে পারলেন তার নাম প্রমথ মুখার্জি। ধনী পরিবারের সন্তান। পিতার ইচ্ছানুসারে বিলেতে গিয়েছিলেন আইসিএস পড়তে, কিন্তু আইসিএসের পরিবর্তে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। এতেই রুষ্ট হলেন তার পিতা। সেদিন থেকে তার সমস্ত ব্যয়ভার বন্ধ করে দিলেন। এমনকি আর খোঁজখবর পর্যন্ত নিলেন না পুত্রের। উপায়ন্তর না দেখে কয়েকজন সহৃদয় বন্ধুর আর্থিক সাহায্যে কোনোভাবে ফিরে এলেন ভারতে। কিন্তু দুঃখ তার পিছু ছাড়ল না। মুম্বাই বন্দরে জাহাজ থেকে নামার সময় কুলির মাথা থেকে তার সমস্ত মালপত্র পড়ে তলিয়ে যায় একদম সাগরের জলে। বোম্বাই থেকে রওনা দিলেন নিঃসম্বল অবস্থায়। অনিদ্রায় অনাহারে দুর্বল হয়ে পড়লেন রাস্তাতেই। তবুও দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চললেন সিদ্ধাশ্রমের পথে। প্রমথের দুর্ভাগ্যের কাহিনী শুনে ব্যথিত হলেন বসন্ত। সান্ত্বনা দেন, আমিও এক মহাত্মার নির্দেশানুসারে সিদ্ধাশ্রমে যাওয়ার জন্য তোমারই মতো এখানে উপস্থিত হয়েছি। আমিও সিদ্ধাশ্রমের যাত্রী তোমারই মতো। আজ থেকে তোমার সব ভার আমার। এরপর উভয়ে অগ্নিসাক্ষী করে আবদ্ধ হলেন অছেদ্য আত্মার বন্ধনে। যেহেতু প্রমথ ছোট, সেহেতু আনন্দের অতিশয্যে তিনি বসন্তকে দাদা বলে ডাকতে শুরু করলেন। এরপর তারা একসঙ্গে সিদ্ধাশ্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এরপর তারা দুজনে ভারত নেপাল সীমান্তে পৌঁছলেন। তারপর শুরু হলো আরেক সমস্যা। নেপাল ভূখণ্ডে যাওয়ার সময় পাসপোর্ট, ভিসা কিছুই ছিল না। অবশেষে সীমান্তরক্ষীদের কাছে জানলেন একমাত্র শিবরাত্রির দুদিন আগে সীমান্ত উন্মুক্ত করে দেওয়া হয় পশুপতিনাথ তীর্থযাত্রীদের জন্য। কয়েকদিনের পরেই আসে সেই মহেন্দ্রক্ষণ। পশুপতিনাথ তীর্থযাত্রীদের দলে তারাও কাঠমান্ডু শহরে প্রবেশ করলেন। শিবরাত্রিতে সেখানে পশুপতিনাথ দর্শন করে পরদিন তিব্বত সীমান্তে লামা বাজারে এর উদ্দেশ্যে এগিয়ে গেলেন। সিদ্ধাশ্রম হলো সিদ্ধ যোগভূমি। সেই সত্যযুগ থেকে আজ পর্যন্ত সেখানে রয়েছে এই আশ্রম মানব কল্যাণার্থে। স্থানটি হিমালয় পর্বতমালার উত্তর ভাগে, এভারেস্ট শৃঙ্গের ঢালে। তাকে ঘিরে স্তূপ সদৃশ্য ছোট ছোট পাহাড় উত্তর পূর্ব বরাবর যেন আশ্রমটিকে আগলে রেখেছে প্রাচীরের মতো। আগলে রেখেছে আবহাওয়াও। তাই সর্বদাই বিরাজ করে নাতিশীতোষ্ণ আবহাওয়া। এই অঞ্চলটি বড় রহস্যময়। ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে সারাটা বছর। ফলে এভারেস্ট শিখর থেকেও ওই স্থানের অবস্থান নির্ণয় করা প্রায় অসম্ভব। সেখানে পৌঁছানো সাধারণ মানুষের চিন্তার অতীত। দুর্গম চড়াই উতরাই ছাড়াও আছে গগনচুম্বী বৃক্ষের ঘন অরণ্য। বনের ভেতরটা থাকে প্রায় অন্ধকারাচ্ছন্ন। সিদ্ধাশ্রমটি লম্বায় প্রায় 1/2 মাইল। সেখানকার যোগীদের যোগ সিদ্ধির পুণ্য ফলে সৃষ্টি হয়েছে চতুর্থ আয়াম বা 4th ডাইমেনশন। তাই যোগীদের কাল স্পর্শ করতে পারে না। শরীর থাকে যুবকের মতো তরতাজা। শুদ্ধ চৈতন্যের নিত্য বিরাজ হেতু থাকে না কোনো রিপু প্রভাব বা মানসিক চাঞ্চল্য। নিবিড় প্রশান্তিতে সর্বদা ভরপুর থাকে আশ্রমের অভ্যন্তর। উত্তর ও পূর্ব দিকের প্রাচীর ঘেঁষে আছে 251টি প্রাকৃতিক গুহা, যার মধ্যে যেটি সবচেয়ে বড় সেটিতে থাকেন মহর্ষি অঙ্গিরা।
বর্তমানে যিনি আশ্রমের অধীশ্বর এবং দীক্ষাগুরু রয়েছেন তিনি হলেন আদি অঙ্গিরা ঋষির অষ্টাদশ শিষ্য পরম্পরা। বিশাল তার দেহ, তার চতুর্দিক রয়েছে এক জ্যোতির্বলয়। তিনি বছরের বেশিরভাগ সময়ই থাকেন গভীর সমাধিতে। একদিন মাত্র জাগ্রত হন, তখন তিনি নবীন শিষ্যদের দীক্ষাদান করেন। ঋষি অঙ্গিরার গুহার ডান দিকে মাঝারি আকারের একটি গুহা আছে। সেই গুহাটি ঋষি মাতঙ্গের। তিনি হলেন আশ্রম গুরুর সেবক। তার দায়িত্বে আছে আশ্রম পরিচালনা করা এবং সেই সঙ্গে নবীন শিষ্যদের শিক্ষাদান করা। এখানকার নৈসর্গিক পরিবেশ বর্ণাতীত। প্রকৃতি তিলোত্তমা যেন। মনে হবে প্রকৃতি দেবী পৃথিবীর সব সৌন্দর্য বোধহয় এখান দিয়েই গড়ে তুলেছেন। 1860 সাল এগিয়ে আসে ফাল্গুনী পূর্ণিমা। চামড়ি গাইয়ের পিঠে পণ্য সম্ভার চাপিয়ে উপস্থিত হচ্ছেন তিব্বতী ও নেপালের ব্যবসায়ীরা। বসন্তের চোখে পড়ে এভারেস্টের নিচের ঢাল বেয়ে নেমে আসছেন কয়েকজন সাধু। লামাবাজার প্রাঙ্গণে তারা পৌঁছতেই স্পষ্ট হয় তাদের অবয়ব। দীর্ঘ তেজোদ্দীপ্ত, সুঠাম, ঋজু তাদের চেহারা, শরীর, মুক্তলম্বিত দীর্ঘ কেশপাশ, কটিদেশ আবৃত টুকরো সাদা কাপড়ে। মুখে অনবরত ধ্বনিত হচ্ছে দিব্যস্তুতি, গঙ্গাজি, গোপালধান, ওম 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 রাম। বসন্ত চিনতে পারেন তাদের। এরাই হলেন সিদ্ধাশ্রমের ঋষি। এদের অপেক্ষাতেই 1 বছর সময় ধরে এই ঠান্ডার মধ্যে অপেক্ষা করে আছেন। ঋষিরা উপস্থিত হতেই মেলা জুড়ে চাপা গুঞ্জন আর শ্রদ্ধা প্রদর্শনের পালা। ঋষিরা কিন্তু ভাবলেশহীন, কোনো দিকেই দৃষ্টিপাত না করে কয়েকদিন ধরে সংগ্রহ করলেন প্রয়োজনীয় সামগ্রী, তারপর ধরলেন ফিরে যাওয়ার পথ। বসন্ত ও প্রমথ কিছুটা ব্যবধান রেখে সেই ঋষিদের অনুসরণ করে চলতে লাগলেন। ঋষিরা তাদের অভিপ্রায় বুঝতে পেরে প্রথমে নিলেন তিরস্কারের পথ। তাতে ফল না হওয়ায় হাতের লাঠি দিয়ে আঘাত করতে করতে জর্জরিত করলেন দুজনকে। তবুও তারা পিছু ছাড়লেন না ঋষিদের। তাদের তড়িৎ গতির সঙ্গে তাল রাখতে না পেরে দুজনে একেবারেই অবসন্ন হয়ে পড়ে গেলেন। জ্ঞান ফিরতে বুঝতে পারলেন দুজন ঋষি তাদের কোলে তুলে পরম মমতায় সেবারত। তাদের সেবা যত্নে শরীর থেকে মুছে গেল সমস্ত ব্যথা বেদনা, ক্লান্তি, অবসাদ। দুজনের হৃদয় ভরে ওঠে আনন্দে, কারণ বুঝতে পেরেছেন তারা পৌঁছে গেছেন সিদ্ধাশ্রম অঞ্চলের কাছাকাছি। এবার তাদের নিষ্ঠা আর সংকল্পে পৌঁছতে চলেছে ঈপ্সিত লক্ষ্যে। অবশেষে সমর্থ হয়েছে তারা সিদ্ধাশ্রম যেতে। একটি তুষার নদী পেরিয়ে পৌঁছলেন তারা এক পার্বত্য শৃঙ্গের পথের মুখে। সেই গিরিপথ অতিক্রম করতে লাগলো প্রায় 1 সপ্তাহ। সিদ্ধাশ্রমের প্রাকৃতিক দৃশ্য দেখে তারা মুগ্ধ হয়ে গেলেন। দিব্যদেহী ঋষি মহর্ষি মাতঙ্গের দর্শনে তারা দুজনেই ধন্য হলেন। এখানে প্রবেশের পর অভিভূত হয়ে তারা চারদিক দেখতে লাগলেন। এই স্থান মনে হলো প্রাচীন ঋষিদের তপবনের মতো। সর্বত্র সবুজের সমারোহ। সেখানে স্থূল দৃষ্টির অন্তরালে তপস্যারত রয়েছেন বহু নিত্য শুদ্ধ মুক্ত ঋষিরা। তাদের মধ্যে কিছু আছেন কল্পজীবী, কোনো কোনো ঋষি দীর্ঘদেহী, কেউ বা মাঝারি গড়নের। বিভিন্ন আকৃতির ঋষি দর্শন করে তারা হতভম্ব হলেন। অন্তর্যামী মহর্ষি মাতঙ্গ তাদের বিস্ময় নিরসন করার জন্য বললেন, এখানে যাদের দেখছো তারা ভিন্ন ভিন্ন যুগে এসেছেন, তাই তাদের শরীরের গঠন ভিন্ন ভিন্ন এবং শাস্ত্রানুযায়ী। এরা সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগের পরিচয় বহন করছেন। কিছুদিন তারা ঘুরে বেড়ালেন তপবন সদৃশ্য আশ্রমে। দেখলেন প্রকৃতি দেবীর অকৃপণ দানে কিভাবে গড়ে উঠেছে সেই সুন্দর বনানী, যা বর্ণনার অতীত। সর্বত্র বিরাজ করছে অনাবিল শান্তির বাতাবরণ। তার সংস্পর্শে আসে না কোনো মানসিক চাঞ্চল্য, রিপুর প্রভাব। বাতাসে সদাই স্পন্দিত হচ্ছে ওঙ্কার ধ্বনি আর দিব্য সুগন্ধের সুবাস। ঋষিদের সান্নিধ্যে দেখলেন তারা এখানকার গ্রন্থাগার আর যন্ত্রাগার। গ্রন্থাগারে থাকে থাকে রয়েছে দুর্লভ দুষ্প্রাপ্য সব পুঁথি। যন্ত্রাগারে যা দেখলেন তা অবিশ্বাস্য। রামায়ণ, মহাভারত, পুরাণাদিতে
যেসব দিব্য আয়ুধ দিব্য যানের বর্ণনা দেখা যায় তার অনেকগুলি চাক্ষুষ করলেন তারা। সূর্যবিজ্ঞান, নক্ষত্রবিজ্ঞান, বায়ুবিজ্ঞান, ঔষধি বিজ্ঞান ইত্যাদি বিষয়ে জানার ব্যবস্থা রয়েছে সেই যন্ত্রাগারে, যা সাধারণ মানব সমাজের কাছে অকল্পনীয়, অধরা। এর মধ্যে কয়েক মাস অতিক্রান্ত হয়েছে। তারা সিদ্ধাশ্রমে চৈত্র মাসে এলেও 3 মাস অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাস কেটে যায় প্রমথের পঞ্চাগ্নি সাধন করতে। তারপর শিক্ষা পর্ব শুরু শ্রাবণ মাসের মাঝামাঝি থেকে। যোগ ক্রিয়া শিক্ষাগুরু হলো মাতঙ্গ ঋষি গুহা কক্ষে। সাধারণত দুপুর থেকে শুরু হয় মহর্ষির দিব্য উপদেশ। মাতঙ্গ ঋষির জ্ঞানের গভীরতা দেখে মুগ্ধ হলেন বসন্ত। তিনিও দীর্ঘদিন সেখানেই জ্ঞানচর্চা মধ্যে থেকেছেন। ঋষিবরের কাছে শাস্ত্রোক্তি শুনেছেন, তার 24 বছরের জীবনে কখনো শুনেছেন বলে তার মনে পড়ে না। ভাদ্র মাসের এক বিশেষ তিথিতে মহর্ষি অঙ্গিরা 3 পক্ষকালের জন্য সমাধিতে চলে গেলেন। সেই সময় তাদের শিক্ষা দিতেন শিক্ষাগুরু ঋষি মাতঙ্গ। কিন্তু এই 3 মাস দেখতে দেখতে অতিবাহিত হয়ে গেল। 3 পক্ষকাল সমাধিতে থাকার পর আবার জাগ্রত হলেন মহারিষি অঙ্গিরা। তখন শিক্ষাগুরু বসন্ত আর প্রমথকে নিয়ে এলেন অঙ্গিরা ঋষির কাছে। বিশাল এক গুহার মধ্যে ধ্যানাসনে বসে আছেন মহর্ষি অঙ্গিরা। সারা শরীর ঘিরে হালকা শুভ্র জ্যোতির্বলয়। অর্ধনিমীলিত তার 2 নয়ন। শরীরের উচ্চতা তাদের থেকে অনেক উঁচু। মহারিষির গলায় মালা পরাতে গিয়ে বসন্ত উচ্চতার জন্য নাগাল পেলেন না। শেষে মাতঙ্গ মুনি এর সমাধান করে দিলেন। তার নির্দেশে বসন্ত মহর্ষি অঙ্গিরার শ্রীচরণে মালাখানি অর্পণ করলেন। বসন্ত শুনলেন বর্তমানে মহর্ষি অঙ্গিরার শরীরের বয়স প্রায় 2000 বছর। 2 নবীন শিষ্যের অগ্রগতি অনুধাবন করে তাদের উভয়কেই দিলেন প্রাথমিক দীক্ষা। তারপর দুজনে পরবর্তী সাধারণ শিক্ষার ভার ন্যস্ত করলেন মহর্ষি মাতঙ্গের ওপর। সিদ্ধাশ্রম প্রদত্ত ক্রিয়াযোগ প্রধানত গুহ্যবিদ্যা এবং বিশেষভাবে গুরুমুখী। ঋষিরা যুগ যুগ ধরে পরম্পরায় সঞ্চারিত করে চলেছেন সেই ক্রিয়াযোগকে। ক্রিয়াবান নবীন সাধকেরা সেই কারণেই অল্প পরিশ্রমেই সক্ষম হয়ে থাকেন সমাধি লাভে। এখানকার অনুসারিত ক্রিয়াযোগকে ঋষিরা বলেন হংসযোগ, যা একান্তই আদি মহর্ষি অঙ্গিরার দর্শন প্রসূত এবং তার মস্তক থেকে উদ্ভাবন। এই হংসযোগ শাস্ত্রীয় হংসযোগের থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে ক্রিয়া সাধনার সূচনা হয় আজ্ঞা চক্র থেকে। ফলে এর নিচের চক্র যেমন বিশুদ্ধা, অনাহত, মণিপুর, স্বাধিষ্ঠান ও মূলাধার চক্রগুলি আপনা আপনি শোধিত হয়ে জাগরণ ঘটায় কুলকুণ্ডলিনীর। তাই এখানে হংসযজ্ঞকে মূল মন্ত্ররূপে অগণ্য করা হয়, কারণ এই ক্রিয়া সহজে মনকে ত্রাণ করে। এই ক্রিয়াযোগে যারা নির্বাচিত হন তাদের কয়েকটি বিশেষ গুণের অধিকারী হতে হয়। এই বিশিষ্ট গুণগুলি হল পরমাত্মার পরম বিশ্বাস, সৎসাহস, নিন্দা প্রশংসায় উপেক্ষাবোধ, অধ্যাবসায় এবং সুখ দুঃখ নির্বিকারত্ব। পরবর্তী পর্যায়ে শিষ্যরা গুরু সান্নিধ্য লাভ করেন। 1 বছরের মধ্যে সুকঠোর তপস্যায় সিদ্ধগুরু, সিদ্ধভূমি ও সৎ সঙ্গগুণে বসন্ত আর প্রমথর জীবন থেকে দূর হয় চাঞ্চল্য ক্রিয়া সামগ্রিকভাবে। এ যাবৎ মনের মধ্যে যে ভ্রান্ত ধারণা ছিল সেগুলিও সমূলে দূর হয়ে যায়। হৃদয়ে স্ফুরিত হয় নিরন্তর অনাহত ধ্বনি। প্রতিষ্ঠিত যারা অখণ্ড ব্রহ্মাণ্ড বিজ্ঞানে ব্রাহ্মী স্থিতির মাধ্যমে অন্তরে তাদের প্রস্ফুটিত হয় অনাবিল অক্ষয় শান্তি। যে শান্তির অন্বেষণে তারা ঘুরে বেড়িয়েছেন এখানে সেখানে, পাড়ি জমিয়েছেন সিদ্ধাশ্রমে। সমাপন হলো তাদের কঠিন ব্রত। দুজনেই হয়ে উঠলেন পরম যোগী। দীর্ঘ সাধন পথে একসঙ্গে তারা থাকলেও মানব কল্যাণের জন্য বসন্ত কুমার একাকী চলতে থাকলেন। পরবর্তীকালে বসন্ত কুমারই পরমহংস পূর্ণানন্দ স্বামী নামে পরিচিত হন। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন। সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। শীঘ্রই ফিরে আসছি নতুন পর্বে।